শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও বেতাল দ্বিতীয় পর্ব। আগের সপ্তাহে আপনারা শুনেছিলেন তারানাথ তান্ত্রিক ঘুরতে ঘুরতে এসে পৌঁছে যায় মাধব ঘোষের বাড়ি। সেখানে মাধব ঘোষ জানায় কদিন আগেই তার বাড়িতে একজন তান্ত্রিক এসেছিলেন এবং সে তার মেয়েকে ভৈরবী করতে চায় এই বলেছিলেন। কিন্তু মাধব ঘোষের চেঁচামেচিতে পাড়ার লোকজন এসে উপস্থিত হয় এবং তারা সাধুকে তাড়িয়ে দেয় এবং সাধু যাওয়ার সময় জানিয়ে যায় এই কাজটা সে ভালো করলো না, প্রতিফল হাতে হাতে পাবে। এবার শুরু হচ্ছে আজকের তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় পর্ব। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার। লোকটা আর আসেনি তো? মাধব ঘোষ হেসে বলল, তার আর আসতে সাহস হবে না। সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে। মাধব ঘোষের যত্নের সত্যি তুলনা নেই। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে সে একটু দূরে নামিয়ে রাখলো। আমি লজ্জা পেয়ে বললাম, আবার দুধ কেন? আগে ওইটুকু খান, ব্রাহ্মণ সেবা করলে আমার কল্যাণ হবে। পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম। সে ছাড়তে চায় না কিছুতেই। আমি প্রায় জোর করেই চলে এলুম বলা যায়, কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বার হইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খারাপ লাগত। এই পথে আবার কখনো এলে তার বাড়িতে আশ্রয় নেব কথা দিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে একটা গঞ্জমতো জায়গায় চিড়ে দই কিনে খাই, তারপর আবার হাঁটি। সারাদিনে প্রায় মাইল 15-16 পথ হেঁটে সন্ধে নাগাদ এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যার ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। রুক্ষ প্রাদহীন প্রান্তরের মধ্যে দিয়ে ছোট্ট একটা কি যেন নদী টির টির করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগোতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে এক শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যত দূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ছেঁড়া মাদুর, কাঁথা, ভাঙা কলসি এইসব পড়ে আছে। কিশোরী বললে, ওই নির্জন শ্মশানে সন্ধ্যাবেলায় আপনার ভয় করলো না? না, ভয় করবে কেন? শ্মশান অতি পবিত্র স্থান, সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায়। তার ঊর্ধ্বলোকে প্রস্থানের পথ সুগম হয়। শ্মশানে ভয় কিসের? যাই হোক, দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছি, হঠাৎ গম্ভীর গলায় পেছন থেকে কে যেন বলে উঠল, এখানে কি চাই? কি ভয়ানক গলার স্বর! লোহার ড্রামে পাথরকুচি ঢাললে এমন শব্দ হতে পারে। চমকে পেছনে ফিরে তাকিয়ে দেখিয়ে একজন সাধু দাঁড়িয়ে, মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা, মুখময়, অযত্নবর্ধিত দাড়িগোপের জঙ্গল। লম্বায় আমার মাথা ছাড়িয়ে আরো 1 হাত, পরনে রক্তাম্বর, পায়ে বাউল দেওয়া কাঠের পুরু খড়ম। কি দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম, আমার বিশেষ কোনো দরকার নেই, পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এই মাত্র। কোথায় যাওয়া হবে? কোথাও না। মানে? ঠিক নেই। সাধু কি বুঝলে জানি না। কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে তারপর তার দাড়ির জঙ্গলের মধ্যে থেকে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আয় আমার সঙ্গে। সেই ঘনায়মান অন্ধকারে আমি সাধুর পেছন পেছন চললাম। বেশ খানিকটা হাঁটার পর দেখি একটা গাব বা ওই জাতীয় কোনো গাছের নিচে সারু, মরার মাদুর, কাঁথা ইত্যাদি টাঙিয়ে বেশ ঝুপড়ি মতন একটা বানিয়েছে। বললাম, এইখানে আপনি থাকেন?
কেন? অসুবিধাটা কি? সাধুর কথাবার্তা কেমন যেন। আমি বললাম, না না, অসুবিধে আর কি, তাই বলছি। সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকলো। বেরিয়ে এলো দুটো পাকা কলা হাতে নিয়ে। বলল, এ নাও, খাও। নিলাম। কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে? সাধু হবার ইচ্ছে আছে নাকি? আমি উত্তর না দিয়ে কলা হাতে চুপ করে বসে রইলাম। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব। থাকবি? আমি একটু ফাঁপড়ে পড়লাম। এই সাধুকে দেখে তেমন কোনো ভক্তির উদয় হয়নি। কেমন একটু অস্বস্তি হয়েছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইলো দেখে সে ভাব বেড়েছে বই কমেনি। ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না। অবশ্য আমার তো আর চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়ার বাধা কোথায়? সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, আজিয়ে দেখতে দোষ কোথায়? বললাম, থাকবো। সাধু বলল, বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর তোকে দীক্ষা দেব। কি সাধনা? সে আছে, সময় হলেই জানাবো। তাছাড়া তোর সাহায্য দরকার হতে পারে। থেকে গেলাম সাধুর কাছে। 2-4 দিন কেটে গেল। সাধু আমাকে একলা ফেলে সারাদিন কোথায় কোথায় ঘুরে কি সব সংগ্রহ করে আনে, বোধহয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রিরে বসে অনেকক্ষণ ধরে পুজো অর্চনা করে, জপ তপ করে। সে সময়টায় আমি একটু দূরে বসে কাঠকুটো দিয়ে আগুন জ্বেলে মাটির হাঁড়িতে ভাত রান্না করি। অনেক রাত্রিরে খাওয়া দাওয়া হয়। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো, এ সাধু একজন কাপালিক। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির। ঝুপড়ি থেকে ছুরি এনে চড়ুইটার পেট চিড়ে নাড়ি ভুড়ি বের করলো সাধু। তারপর কি একটা না জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল পাখিটার পেটে। আবার ঝুপড়িতে ঢুকে 2-1টা একই মাপের মাটির সরা এনে একটায় মরা পাখিটাকে রেখে অন্যটা দিয়ে চাপা দিয়ে দিল। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে সরার মুখে জুড়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এ দিয়ে কি হবে? সাধু সংক্ষেপে বলল, কাজ আছে। তারপর আমার হাতে মুখবন্ধ সরাটা দিয়ে বলল, আগুনে পোড়াও তো। 1 ঘন্টা ধরে পোড়াবে। এইভাবে 3 দিন 1 ঘন্টা করে পোড়াবে। নাও। রান্না হয়ে গিয়েছিল, কিন্তু আগুন তখনও ধকধক করে জ্বলছে। আমি কথা না বলে সরাটা সাধুর কাছ থেকে নিয়ে আগুনে রেখে দিলাম। সাধু বললে, দ্রব্যগুণ, বুঝলে? দ্রব্যগুণ একটা বিরাট জিনিস, তুমি মানো? বললাম, নিজে প্রত্যক্ষ করে দেখিনি কখনো। গাছপালা থেকে ওষুধ তৈরি হয় দেখেছি, খেলে ওষুধ সেরে যায় তাও দেখেছি, কিন্তু যেসব কথা শুনতে পাওয়া যায়, যেমন বশীকরণ, তন্ত্র সাধনা, সেসব কিছুই দেখিনি। সাধু হেসে বলল, বশীকরণ? ও আর এমন কিছু নাকি? ওর অনেক রকম উপায় আছে। বেশি জটিল প্রক্রিয়ায় যাওয়ার দরকার কি? একটা সহজ উপায় শিখিয়ে দিচ্ছি, শোনো। চেষ্টা করলে তুমিও পারবে। আগে কি? যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুরবেলায় ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে বাঁ হাতে ধরে ফেলতে হবে। সেই পাতা
গুঁড়ো করে পান বা দুধ যা হোক কিছুর সঙ্গে মিশিয়ে খাইয়ে দিতে পারলে সেই লোক তোমার কাছে কুকুরের মতন ঘুরবে। আছে আমার কাছে, দেখবে। সাধু ঝুপড়ি থেকে একটা শুকনো অশ্বত্থ পাতা হাতে করে বেরিয়ে এলো। বলল, ভাদ্র মাসের অমাবস্যায় ধরেছিলাম, থাক আমার কাছে, এর গুণ দেখিয়ে দেবো। দিন দুয়েক আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর কি যেন একটা দিয়ে তার থেকে পুতুল বানাচ্ছে। নাক, মুখ, চোখ সব শুদ্ধ একটা মানুষের মূর্তি। এদিনেও অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এ দিয়ে কি হবে? এদিনও সাধু রহস্যময় হেসে বলল, কাজ আছে। তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারলে আর এক মুহূর্ত সেখানে থাকতাম না। ঠিকই বলেছ। আরও 3-4 দিন কাটলো। একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুটো এক জায়গায় জড়ো করছি। সাধু এসে কাছে বসলো, বলল, তুমি প্রকৃতির সংহার শক্তিতে বিশ্বাস করো? বললাম, আগে ঠিক বুঝতে পারলাম না। প্রকৃতির অনেক শক্তি আছে। প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে। এগুলো আমাদের প্রাণ বাঁচে, এগুলি হলো শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ, এগুলি হলো সংহারক শক্তি। এছাড়াও নানান ধরনের অদৃশ্য, অদ্ভুত, মারাত্মক ধরনের ক্রূর, নিষ্ঠুর অপশক্তি, তাদের মারণ ক্ষমতাও অমোঘ। একবার জাগ্রত হলে কাজ শেষ না হলে অবধি তার নিদ্রা নেই। আমার গা শিরশির করছিল। বললাম, আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? সন্ন্যাসীর চোখ উজ্জ্বল, বলল, বেতালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করে। এসব আগুন নিয়ে খেলা। সাধু একটু চুপ থেকে বলল, আজ রাত্রিরে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো, তুমি ভয় পাবে না তো? প্রথমে ভাবলাম বলি হ্যাঁ, তারপর জিনিসপত্র পটলা করে পালাই। কিন্তু কেমন যেন একটা আকর্ষণ হলো। বললাম, না। আপনি কি এরই সাধনা করছিলেন? সন্ন্যাসী হেসে বলল, তাই। সেদিন রাত্রি যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করলো। জবা ফুলের মালা, রক্তচন্দন এসব আগে থেকেই জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটাকে এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো। তারপর সেটাকে কোমর অবধি পুতলো মাটিতে। তার চারদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটাকে চন্দনের ছিটে দিতে দিতে লাগলো। এসব হলো ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুপড়িতে একটা মরার খুলি ছিল, আগেই দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সেই বন্ধ সরাটা কই? আমি সরা এনে দিলাম। সাধু আটাগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুলল। দেখলাম 3 দিন পোড়ানোতে ভেতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সেই ছাই 1 চিমটি নিয়ে মদে মেশালো সাধু। তারপর ঢক করে মদটা গলায় ঢেলে দিল।
খাওয়ার পরেই সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট কোঠরে গিয়ে যেন দু টুকরো কয়লার মতো জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে সাধু বলল, শুকনো কাঠ দিয়ে একটা ধুনি করো। করলাম। ধুনি বেশ জ্বলে উঠতে সাধু রক্তচন্দন দিয়ে ধুনি পুজো করলো। ওম রিং ঝিং ঝাং নমঃ শিবায়। তারপর আমার কষায় ঘাওয়া ঘি, একটা জবা ফুল আর কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। ওম রিম শিম নমঃ বেতাল প্রকট ওম। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারিদিক। সাধু বিকৃত গলায় হেসে উঠল। আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি বাতাসে ভর করে ভেসে কোথায় যেন একটা মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। মূর্তিটাকে খুব পরিষ্কারভাবে যে দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতেই বুক ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থূল রাত্রির অন্ধকার দিয়ে তৈরি যেন একটা আপোছায়া। সাধু বলল, দেখলে ওই বেতাল। আমি বললাম, কোথায় গেল ও? সাধু বসে বলল, এদিকে সরে এসো। আমি আসল কথাটা এতদিন তোমাকে বলিনি, আজ বলি। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল 20 দূরে এক গ্রামে আমি মাধব ঘোষ বলে একজন লোকের বাড়িতে রাত্রিরে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে এই কাপালি কি সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল? বটে, সাধু বলে চলেছে। সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হওয়ার সমস্ত উপযুক্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চাইলাম। মাধব দিল তো নাই, উপরন্তু আমাকে অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সে অপমান আমার বুকে কাঁটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসবার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কাও দিয়েছিল। আমার গায়ে হাত। আচ্ছা মাধব ঘোষ, এবার দেখব তোমাকে। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? করব কি, করেছি। এই বেতাল জাগালাম, একে কোথায় পাঠালাম? ও মাধব ঘোষের বাড়ি। এইবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল। কি হবে মাধব ঘোষের? আজ তার কোনো ক্ষতি কিছু হবে না। আজ তার বাড়িতে কিছু একটা করে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি। কাল অমাবস্যা, কাল পূর্ণাহুতি দেব হোম করে। ওই যে নিম কাঠের পুতুল দেখছ, ওটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধব ঘোষের বাড়ি। তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠোনে কিংবা আমবাগানের মধ্যে। ভয়ঙ্কর বিভৎস অপমৃত্যু। সে কিচ্ছুটি টের পাবে না কোথা দিয়ে কি হয়ে গেল। সাধুর মুখখানা এখন আমার কাছে নেকড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য না করতে পেরে বললাম, কিন্তু এ আপনি অন্যায় করছেন, এ ঠিক নয়। সাধুর চোখ আবার ঝোঁক করে জ্বলে উঠল। পৈশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি? আমার কেমন যেন সাহস এসে গেল। বললাম,
নিশ্চয়ই অন্যায় করছেন আপনি। এই কুকর্ম লিপ্ত আছেন জানলে আমি একদিনও থাকতাম না এখানে। প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা মহা অধর্ম। মূর্খ, কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়। তুই তার কি বুঝবি? থামুন, আপনার মতো নরকের কুমিটিরের কাছে আর নয়। আমি চললাম, আপনি থাকুন আপনার কুৎসিত সাধনা নিয়ে। হনহন করে হেঁটে সেই রাত্রিরেই রওনা দিলাম শ্মশান থেকে। পেছনে সাধু ডেকে বলল, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত আমাকে অপমান করে বেশি দিন কেউ পৃথিবীর আলো দেখেনি, মনে রাখিস। অনেক দূরে চলে এসেছি, তখনও পেছন থেকে রাত্রিরের নির্জনতা ভেদ করে সাধুর উন্মাদের মতো হাসি শুনতে পাচ্ছিলাম। পরের দিন দুপুর গড়িয়ে গেলে অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছালাম। দেখি সমস্ত বাড়িটা কেমন যেন ঝিমিয়ে আছে, ভেতরে কেউ যেন জেগে নেই। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। না জানি বেতাল কাল রাত্রিরে কি করে গিয়েছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব, মাধব! ডাক শুনে ভেতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে বলল, ঠাকুর মশাই, ও আপনি এসেছেন, আমি যেন একটু বল পেলাম, ভগবান পাঠিয়েছেন আপনাকে। দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে, মুখ শুকনো। বললাম, কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়নি তো? আর বিপদ, গতকাল রাত্রিরে আমার দুখানা গাই গরু মরে গেল ঠাকুর মশাই। সে কি, গরু মারা গেল কি করে? তা কি করে বলি বলুন দিকিনি। আশ্চর্য ব্যাপার, তখন অনেক রাত, হঠাৎ গোয়ালে কেমন একটা শব্দ শুনলাম। মনে হলো গরুগুলো যেন ভয় পেয়ে ছটফট করছে। উঠে বাইরে যাওয়ার আগেই মুংলি গাইটা চিৎকার করে উঠল। গিয়ে দেখি রাঙি আর মুংলি দুটো গরুই মাটিতে শুয়ে ছটফট করছে। কি হলো কে জানে। তখনই লোক পাঠালাম পাশের গায়ে গোবর দির জন্য। সে এলো বটে, কিন্তু কিছুই বুঝতে পারলে না। আজ সকালে মারা গেল গরু দুটো। মাধবের চোখ দিয়ে জল গড়াতে লাগলো। বলল, আজ সকাল থেকেই আবার মেয়েটার জ্বর, গা যেন পুড়ে যাচ্ছে। এসব তো ভালো কথা নয় ঠাকুর মশাই, আপনি এলেন ভালোই হলো। ব্রাহ্মণ মানুষ, ভিটে বাস করলে আমার ভয় কেটে যাবে। বুঝলাম সবই, কিন্তু আমার কি করবার আছে কিছুই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায় তাহলে থাকতে পারি, এই মাত্র। একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব বেশ করে ফলারের আয়োজন করে দিয়েছিল। ফলার করে আমার একটু বাগানে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গাড়ু চেয়ে বাগান সারলাম। গাড়ু হাতে ফিরছি, হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কিরকম তা বোঝাতে পারবো না, যেন আমার খুব বড় একটা বিপদ আসছে, খুব কাছে এসে গিয়েছে সে বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে জেগে উঠল। সেই অন্ধকার নির্জন আমবাগানে দাঁড়িয়ে হঠাৎ আমার বুক যেন হিম হয়ে গেল। কেমন যেন হচ্ছে আমার। তাড়াতাড়ি ফেরার জন্য এগুতে গিয়ে মনে হলো হাত দুয়েক দূরে একটা আম গাছের গুড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটু হলে বোধহয় ভয় পেয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনে ফেলেছি। আমাদের গাঁয়ের বটতলার সেই সৌম্যমূর্তি সাধু, যিনি আমাকে বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলে আমাকে দেখা দেবে। তাহলে কি সত্যি আজ আমার সেই বিপদের দিন এসেছে? দূর থেকে আমি সাধুকে প্রণাম করলাম। সাধুও হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর হঠাৎ সাধু কোথায় মিলিয়ে গেলেন, কেউ কোথাও নেই। আমি একা অন্ধকারে গাড়ু হাতে দাঁড়িয়ে।
ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম, বললাম, দেখো, আজ তোমার আমার দুজনেরই খুব বিপদ। কি বিপদ তা আমি তোমাকে বলবো না, তোমার জেনেও কাজ নেই। মোট কথা, আজ আর তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করবে। আর আমাকে এক ঘটি জল এনে দাও তো। মাধবের মুখ শুকিয়ে আরো ছোট হয়ে গেল। দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো সে। আমি সাধুর দেওয়া গাত্রবন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারপাশে ঘুরে ছিটিয়ে গণ্ডি কেটে দিলাম। ওম রিং চিং চিং জয় জয় মহাকালী, জাগ্রত শাশ্বত জয় মহাকালী, ওম জয় মহাকালী। আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু আমার আর মাধবের। কাপুলিক আমাকেও ছাড়বে না। আজ অমাবস্যা, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যরা হয়তো নিরাপদ, তবু সাবধানের মার নেই জেনে সারা বাড়ির চারদিকেই গণ্ডি কেটে দিলাম। রাত্রিবেলায় খাওয়া হয়ে গেলে আমি মাধবকে ডেকে বললাম, তুমি আমি আজ এক ঘরে থাকবো। বাড়ির সবাই শুয়েছে? আগে হ্যাঁ ঠাকুরমশাই। বেশ, এসো আমার সঙ্গে। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, ওই ঘটি থেকে খানিকটা জল ঢালো তো মাটিতে। এই যে খাটের পায়ের কাছে, এইখানটায় ঢালো। আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে এই জলে রেখা টেনে খাটের চারদিকে একটা জলের গণ্ডি কাটো। নাও, শুরু করো। আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। তুমি গৃহস্বামী, তোমাকেই করতে হবে, নইলে আমিই করে দিতাম। সেই গভীর ভেতরের খাটে উঠে আমরা দুজন বসে রইলাম। কি সে ভয়ঙ্কর রাত! আমার বুকের ভেতরে এই বিচিত্র বিপদের ঘণ্টা বেজে চলেছে। কি যেন ঘটবে, কে যেন আসছে। আমার আশেপাশে চুপ করে বসে মাধব। ঠিক মাঝরাত পেরিয়ে যাওয়ার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরের আমবাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিছুই নয়, হাওয়া এলো কোথা থেকে? ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আমবাগান যেন ভেঙে পড়বে। বাড়ির জানলা দরজা দড়াম দড়াম করে বন্ধ হতে আর খুলতে লাগলো। বাড়ির ভেতরের মেয়েরা শব্দ করে কেঁদে উঠল। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবে না, সব ভেতরেই বসে থাকুন। ঝড়ের শব্দের মধ্যে কার যেন বীভৎস হুঙ্কার, বিকৃত জান্তব গলায় কে যেন অমানবিক হুঙ্কার করে চলেছে। কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা করে বাড়ি ঢুকবার, বারবার অদৃশ্য কিংবা বাধা পেয়ে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আবার শান্ত আমবাগান, মৃদু হাওয়ায় বাড়ির কলা গাছের পাতা নড়ছে। সে বাড়িতে ঢোকবার চেষ্টা করেছিল, সে যেন উদ্দেশ্য সফল হবে না বুঝে ফিরে গিয়েছে। আমার বুকের ভেতরটা বিপদের ঘণ্টাও হঠাৎ থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, আর ভয় নেই, বেঁচে গেলাম বোধ হয়। সেদিন রাত্রিটা আমার খাটেই বসে রইলাম। পরের দিন সকালেই খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গিয়েছে। আমি সকালেই বিদায় চেয়েছিলাম। মাধব ঘোষ কিছুতেই ছাড়ল না, খালি বলে, আপনার দয়াতেই রক্ষা পেলাম। বেঁধে রাখতে পারবো না জানি, তবুও এবেলাটা থেকে যেতেই হবে। থেকে ভালোই করেছিলাম, নইলে ঘটনার শেষটুকু জানতে পারতাম না। বিকেলে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে প্রায় মাইল খানেক চলে এসেছি। দেখি ঘোড়ায় চড়ে এক দারোগা বাবু কোথায় যেন চলেছেন, পেছনে দুজন পাগড়িওয়ালা সেপাই। আমার কাছ থেকে যখন তারা যাচ্ছেন, কি মনে করে
একজন সেপাইকে জিজ্ঞেস করলাম, কোথায় চলেছো বাপু? সেপাইটা বলল, সামনের বিরামখালিতে একটি শ্মশান আছে জানেন? সেই শ্মশানে এক কাপালিক থাকতো, সে খুন হয়েছে। ধরা গলায় বললাম, খুন হয়েছে? বোঝা গেল কি করে? মাথাটা নাকি একেবারে মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। অনেকে মিলে করেছে আর কি, একজনের কাজ নয়। তখন আমি সবই বুঝতে পেরেছি। কাপালিকই তো বলেছিল, বেতাল বাধা পেলে ফিরে গিয়ে যে জাগিয়েছে তাকেই আক্রমণ করে। কি ভয়ঙ্কর মৃত্যু! একবার তাদের সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখে আসার ইচ্ছা হয়েছিল, পরে সেই ইচ্ছা দমন করি। মনে মনে আমাদের গাঁয়ের দেখা সেই সৌম্যমূর্তি সাধুকে প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম।